प्रभु मेरे घर को प्यार करो, मेरे घर का उद्धार करो। प्रभु ये बारंबार करो, मेरे घर का उद्धार करो। পুজো করার সময় প্রায় প্রত্যেক দিনই আমি এই গানটা করি, তাই তোমাদেরকে আজকে একটু গেয়ে শোনালাম, ওই ইচ্ছে করলো আর কি। তবে কেউ আবার আমার গানের গলা জাজ করতে এসো না, আমি কিন্তু গান শিখিনি, তবে গান করতে ভালোবাসি। সকাল সকাল আজকের পুজোটা সেরে এদিকে চুলটাও আঁচড়ে নিলাম, এরপরে চলে আসলাম রান্নাঘরে। এখন নিজের জন্য একটু বানাবো চা, ওই চা প্রেমী চা না খেলে যে হয় না। আর আজকে ইচ্ছে করছিল একটু আদা আর এলাচ দিয়ে চা খাই, বহুদিন হলো এই চাটা খাইনি। আসলে সকালে তো বোরের অফিস থাকে, তাই তাড়াহুড়োতে সেই সাদামাটা চাই করে ফেলি, এত ঝামেলা আর করতে পারি না। আজকে হাতে সময় পেয়েছি যখন, নিজের জন্য এই স্পেশাল চাটাই বানালাম। আর বর কোথাও একটা দোকান থেকে নিয়ে এসেছে এই পার্লেজি বিস্কুটটা, কতদিন পর যে এই পার্লেজি বিস্কুট খাবো, সেই ছোটোবেলার ভালোবাসা। এক কামড় এই বিস্কুটটা খেতে ছোটোবেলার কত যে স্মৃতি ভেসে উঠলো। কে কে খেয়েছো এই পার্লেজি বিস্কুটটা জানাবে, আর এখনও কে কে খেতে পছন্দ করো। খাওয়া শেষ করে এদিকে আসলাম আমার গাছগুলোর একটু যত্ন নিতে। অনেক শখ করে এই মানি প্ল্যান্টটা এনেছিলাম, এর একটু একটু বেড়ে ওঠা দেখতে কি যে আনন্দ লাগছে। আর ইস্কন টেম্পল পুজো দিতে গিয়ে আমার জন্য একটা হার কিনেছিলাম, এখন মনে পড়ছে সেইটার কথা, ব্যাগ থেকে বের করাই হয়নি। 100 টাকা দিয়ে এই হারটা নিয়েছিলাম, তখন আর খুলেও দেখা হয়নি, এখন খুলে দেখছি সত্যিই এটা বেশ ভালো। আর এদিকে তো আমি একটু পরেও দেখে নিলাম, কেমন লাগছে বলবে। যদি আমি একটু সময় পাই এই গল্পের বইটা নিয়েই বসে পড়ি, এর মধ্যে আমার একটা আলাদাই নেশা আছে। যতই মন খারাপ থাকুক না কেন, এই গল্পের বইটা পড়লে আমার মনটা ভালো হয়ে যায়। তো চলো, ব্লগটা আজকের এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবে। দেখার জন্য ধন্যবাদ, টাটা।